এটা সবগুলো আমি বিস্কিট কালার করে ভাজি করে নিলাম। এই পিঠাটার নাম ঝুনঝুনি পিঠা, কারণ যেটার ভিতরে নারিকেলটা শব্দ হয়, সেজন্য এটাকে ঝুনঝুনি পিঠা বলে। আমি একটা ভেঙে দেখাইলাম, যে এরকম খেতে অত্যন্ত সুস্বাদু হয়, মজা হয় এই পিঠাটা। এটা 1 থেকে 6 মাস পর্যন্ত কাঁচা জার সংগ্রহ করে রেখে রাখা যায়। তাই আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে ঝুনঝুনি পিঠা বলে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় ঝুনঝুনি পিঠা বানাবো একটি ডিম দিয়ে। তো আমি ডিমটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। চিনি নিয়ে নিব 1 কাপ। 1 টেবিল চামচ তেল দিয়ে দিব, রান্না করার তেল। এখন আমি ডিম আর চিনি মিশিয়ে নেব। এখানে আমি আধা কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা না দিলেও পারেন, দুধটা দিলে স্বাদটা একটু বাড়ে। চিনিটা ভালো করে ডিমের সাথে মিক্স করে নিলাম। চিনিটা যেন ভালো করে গলে, না গললে আটাটা ধরতে সুবিধা হবে না। আমি এই ঝুনঝুনি পিঠাটা ময়দা দিয়ে ধরবো। আটা দিয়েও বানানো যায়, কিন্তু ময়দাটা বেশি ভালো। এখন আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম, যদি লাগে আর একটু দিয়ে। এখন একটা খামি বানাবো। এটা দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি লবণটা দিইনি, চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে লবণটা দিতে পারেন। এখন আমি 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। এখন ঢেকে রাখলাম। এখন নারকেলটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই নারকেল দিয়ে দিলাম 1 বাটি। নারকেলটা টাটকা ফ্রেশ হলে ভালো। এখানে দারচিনি এলাচ, এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম 4টা। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। এখন নারকেলটাকে চুলাটা লো হিটে দিয়ে ভালো করে একদম ঝরঝরা করে ভেজে নিব। নারকেল থেকে পানি ছেড়ে দিয়েছে, চুলাটা একটু হালকা বাড়াই নিয়েছি আমি। যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। চুলাটাই পর্যায়ে আসলে একদম লো হিটে রাখতে হবে। এই নারকেলটা কিন্তু ভেজে রাখা যাবে না, একদম শুকনা, একদম মচমচে হয়ে যেতে হবে নারকেলটা। এই নারকেলটা ভাজতে আমার 15 থেকে 20 মিনিট লাগছে। একদম জর্জরে এই যে শুকনা করে ফেলছি আমি নারকেলটাকে। এটা একদম লো হিটে দাঁড়ায় দাঁড়ায় ভালো করে ভেজে নিয়েছি। এই যে এরকম হয়ে আসলে এটাকে আমি পিঠার জন্য নিয়ে নিব। এই যে হয়ে গেল নারকেল ভাজাটা। নারকেলটা ভিজে রাখা যাবে না, পানি রাখা যাবে না, একদম শুকনা জর্জরা রাখতে হবে। এই যে এটা যখন পিঠাটা আমি অনেক দিন সংগ্রহ করে রাখবো, সেই জন্য এটাকে একদম শুকিয়ে রাখছি। 15 মিনিট পরে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এখন আমি রুটি বেলবো। ডোটা একটু ভালো করে মেখে নেব। বেলা একটু তেল দিয়ে দিব। এখন একটু বেলুন দিয়ে
তেলটা দিলে বেলতে সুবিধা হয়। রুটিটা আমি এই যে এভাবে বেলে নিয়েছি, মোটাও না একদম পাতলাও না, পাতলা করলে এগুলো ছিঁড়ে যাবে, সেজন্য এরকম রাখছি। এখন পিঠার শেপটা দেখিয়ে দিব। যে নারকেলটা একদম ঝোড়া নারকেল, 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি এভাবে লম্বা করে নিয়ে নেব, বলে একদম চিকন চিকন হয়। এখানে কিন্তু নারকেলটা বেশি দেওয়া যাবে না, নারকেলটা বেশি দিলে খুলে যাবে। এখন আমি একটুখানি তেল লাগাই দিব, না হলে এটা খুলে যাবে। আগেরটাতে আমি দিনে ভিতরে দিয়ে দিয়েছি একটু, আঙুলের মতো চিকন চিকন হবে। ভালো করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে এটাকে। এখন আমি কাটার জন্য একটা স্কেল নিয়ে নিছি। ছুরি দিয়েও কাটা যায়, এটা দিয়ে কাটলে আর মুখাটা খুলবে না, একদম সহজ ঝুনঝুনি পিঠাটা। এই যে সুন্দর করে খুলে গিয়েছে। এই মুখাটা কিন্তু ভালো করে চেপে চেপে দিতে হবে, না নারকেলটা খুলে যাবে, নারকেলটা শুকনা। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, স্কেলটা দিয়ে কেটে এটা দিয়ে কাটতে সুবিধা। গ্রামে তো আগে বাঁশ দিয়ে কাটতো, পাতলা করে বাঁশ কেটে ওটা দিয়ে কাটতো, কিন্তু শহরে ওটা তো পাওয়া যায় না। এটা স্কেল বা ছুরি দিয়ে কাটতে সুবিধা। এবার আমি দেখিয়ে দিচ্ছি। যে তেলটা আগে আটাতে দিয়ে দিলাম, এখন আমি এটাকে কেটে নিব লম্বা করে। একদম আস্ত করে যে সবগুলো পিঠা আমি এভাবে কেটে নিয়েছি। এখন তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার আগে এই মুখাটা একটু চাপ দিয়ে নিতে হবে, না হলে এটা খুলে যায়। পিঠাটা বানানোটা অনেক কষ্ট, খেতে তো মজা এই পিঠাটা। চুলাটা লো হিটে দিয়ে দিলাম। তেলটা বেশি গরম হলে আবার পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা হচ্ছে আমি পিঠাটা ছেড়ে দিলাম। দেখুন মুখাটা একটু চাপ দিয়ে দিচ্ছি আমি। সবগুলো পিঠে এভাবে করে দিব। নিচে দিয়ে দিলাম। পিঠা এরকম কালার হয়ে আসলে, বিস্কিট কালার হয়ে আসলে আমি এখন নামাই নেব। এটা যখন ঠান্ডা হবে অনেক মুসমুসে হবে, সেজন্য একটু ভালো করে ভাজা করতে হবে। এটা সবগুলো আমি বিস্কিট কালার করে ভাজি করে নিলাম। এই পিঠাটার নাম ঝুনঝুনি পিঠা, কারণ যেটার ভিতরে নারিকেলটা শব্দ হয়, সেজন্য এটাকে ঝুনঝুনি পিঠা বলে। আমি একটা ভেঙে দেখাইলাম। এই যে এরকম খেতে অত্যন্ত সুস্বাদু হয়, মজা হয় এই পিঠাটা। এটা 1 থেকে 6 মাস পর্যন্ত কাঁচা জারে সংগ্রহ করে রাখা যায়। তাই আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে ঝুনঝুনি পিঠা বলে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।